পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সূরা আল ইমরান, বাংলা অর্থ, আয়াত সংখ্যা ৭০। হে কিতাবীরা, তোমরা কেন আল্লাহর নিদর্শন সমূহের সাথে কুফরি করছো, অথচ তোমরাই তার সাক্ষ্য দিচ্ছ। আয়াত সংখ্যা ৭১। হে কিতাবীরা, কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছো এবং সত্যকে গোপন করছো, অথচ তোমরা তা জানো। আয়াত সংখ্যা ৭২। আর কিতাবীদের একদল বলে, মুমিনদের ওপর যা নাজিল করা হয়েছে তোমরা তার প্রতি দিনের প্রথম ভাগে ঈমান আনো আর শেষ ভাগে তা কুফরি করো, যাতে তারা ফিরে আসে। আয়াত সংখ্যা ৭৩। আর তোমরা কেবল তাদেরকে বিশ্বাস করো যারা তোমাদের দ্বীনের অনুসরণ করে। বলো, নিশ্চয় আল্লাহর হিদায়াতই হিদায়াত। এটা এজন্য যে কোনো ব্যক্তিকে দেওয়া হবে যেরূপ তোমাদেরকে দেওয়া হয়েছে, অথবা তারা তোমাদের রবের নিকট তোমাদের সাথে বিতর্ক করবে। বলো, নিশ্চয় অনুগ্রহ আল্লাহর হাতে, তিনি যাকে চান তা দান করেন, আর আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। আয়াত সংখ্যা ৭৫। তিনি যাকে চান তার রহমত দ্বারা একান্ত করে নেন, আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী। আয়াত সংখ্যা ৭৫। আর কিতাবীদের মধ্যে এমন ব্যক্তি আছে, যদি তার নিকট তুমি অঢেল সম্পদ আমানত রাখো, তবুও সে তা তোমার নিকট আদায় করে দেবে। এবং তাদের মধ্যে এমন ব্যক্তিও আছে, যদি তুমি তার নিকট ১ দিনার আমানত রাখো, তবে সর্বোচ্চ তাগাদা ছাড়া সে তা তোমাকে ফেরত দেবে না। এটি এ কারণে যে তারা বলে, উম্মীদের ব্যাপারে আমাদের ওপর কোনো পাপ নেই, আর তারা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যা বলে। আয়াত সংখ্যা ৭৬। হ্যাঁ, অবশ্যই যে নিজ প্রতিশ্রুতি পূর্ণ করে এবং তাকওয়া অবলম্বন করে, তবে নিশ্চয়ই আল্লাহ মুত্তাকীদেরকে ভালোবাসেন। আয়াত সংখ্যা ৭৭। নিশ্চয় যারা আল্লাহর অঙ্গীকার ও তাদের শপথের বিনিময়ে খরিদ করেছে তুচ্ছ মূল্য, পরকালে এদের জন্য কোনো অংশ নেই, আর আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং কিয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না, আর তাদেরকে পবিত্রও করবেন না, এবং তাদের জন্যই রয়েছে মর্মন্তুদ আযাব। আয়াত সংখ্যা ৭৮। তাদের মধ্যে একদল রয়েছে, যারা নিজেদের জিহ্বা দ্বারা বিকৃত করে কিতাব পাঠ করে, যাতে তোমরা সেটা কিতাবের অংশ মনে করো, অথচ সেটি কিতাবের অংশ নয়। তারা বলে, এটি আল্লাহর পক্ষ থেকে, অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয়। আর তারা আল্লাহর ওপর মিথ্যা বলে, অথচ তারা জানে। আয়াত সংখ্যা ৭৯। কোনো মানুষের জন্য সঙ্গত নয় যে আল্লাহ তাকে কিতাব, হিকমাত ও নবুয়াত দান করার পর সে মানুষকে বলবে, তোমরা আল্লাহকে ছেড়ে আমার বান্দা হয়ে যাও। বরং সে বলবে, তোমরা রব্বানী হও, যেহেতু তোমরা কিতাব শিক্ষা দিতে এবং তা অধ্যয়ন করতে। আয়াত সংখ্যা ৮০। আর তিনি তোমাদেরকে নির্দেশ করেন না যে তোমরা ফেরেশতা ও নবীদেরকে রব রূপে গ্রহণ করো। তোমরা মুসলিম হওয়ার পর তিনি কি তোমাদেরকে কুফরির নির্দেশ দেবেন? আয়াত সংখ্যা ৮১। আর স্মরণ করো যখন আল্লাহ নবীদের অঙ্গীকার নিয়েছেন, আমি তোমাদেরকে যে কিতাব ও হিকমাত দিয়েছি, অতঃপর তোমাদের সাথে যা আছে তা সত্যায়নকারী রূপে একজন রাসূল তোমাদের কাছে আসবে। তখন অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি বললেন, তোমরা কি স্বীকার করেছ এবং এর উপর আমার প্রতিশ্রুতি গ্রহণ করেছ? তারা বলল, আমরা স্বীকার করলাম। আল্লাহ বললেন, তবে তোমরা সাক্ষী থাকো এবং আমিও তোমাদের সাথে সাক্ষী রইলাম।